ফ্রেন্ডস ঘোষণা হয়ে গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াড আর টি-20 স্কোয়াড। আর এই দুই স্কোয়াড ঘোষণার পরই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব পদ নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, সবাই মনে করছিল রোহিত শর্মার পর কিন্তু ভবিষ্যৎ অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া, কিন্তু সব হিসাব নিকাশ উল্টোপাল্টা হয়ে গিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিমের টি-20 ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। আর ফ্রেন্ডস, অধিনায়ক তো দূরের কথা, এমনকি সহ অধিনায়কের পদও পায়নি হার্দিক। ফ্রেন্ডস, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিমের সহ অধিনায়ক শুভমান গিল। ফ্রেন্ডস, তাই এই মুহূর্তে বড় প্রশ্ন উঠছে, কেন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেনি ভারতীয় ক্রিকেট টিমের টি-20 ফরম্যাটের জন্য। আর ফ্রেন্ডস, এই প্রশ্নের উত্তরে ক্রিকেট এক্সপার্টরা কিন্তু দুটি বড় কারণ উল্লেখ করছে। আর সেই দুটি কি বড় কারণ সেটাই জানিয়ে দেবো তোমাদের আজকের এই ভিডিওয়। তার আগে ফ্রেন্ডস, তোমাদের কাছে অনুরোধ করব, তোমাদের মতামত হিসেবে তোমাদের মতে কেন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়নি ভারতীয় ক্রিকেট টিমের, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে পারো। আর ভারতীয় ক্রিকেটের সব ধরনের তোমরা যদি সঠিক আপডেট পেতে যাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। ফ্রেন্ডস, ক্রিকেট এক্সপার্টদের মতে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় ক্রিকেট টিমের টি-20 ফরম্যাটে অধিনায়ক না করার পেছনে দুটি বড় কারণ রয়েছে। আর তার মধ্যে একটি কারণ হচ্ছে ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়ার মাঠে খারাপ আচরণ। হ্যাঁ ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক অভিযোগ ওঠে যে মাঠের মধ্যে নাকি সিনিয়র প্লেয়ারদের ঠিকমতো সম্মান করেন না। আর ফ্রেন্ডস, আমরা 2022 সালে দেখেছি যখন গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক, আর তখন কিন্তু মোহাম্মদ শামিকে অনেক খারাপ ভাষায় কথা বলেছিলেন। আর সেই ঘটনাটা কিন্তু নিউজের হেডলাইন্সেও ছিল, আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ক্রিটিসাইজও হয়েছিলেন হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামির সঙ্গে খারাপ আচরণ করার কারণে। আর ফ্রেন্ডস, সেটা তো দূরের কথা, আমরা লাস্ট আইপিএলও দেখেছিলাম রোহিত শর্মাকে যখন ফিল্ডিং করানোর জন্য বাউন্ডারির ধারে পাঠাচ্ছিল তখন কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা উগ্র মনোভাব প্রকাশ পাচ্ছিল। আর সেই ঘটনাতেও হার্দিক পান্ডিয়া কিন্তু অনেক ক্রিটিসাইজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরকমই অনেক অভিযোগ উঠেছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে খারাপ আচরণের। তাই ফ্রেন্ডস, ক্রিকেট এক্সপার্টরা মনে করছে যে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হওয়ার জন্য একটা ভালো আচরণের ক্রিকেটার হতে হবে। বড় ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ছোট ক্রিকেটারদের প্রতি ফ্রেন্ডস ভালো সম্পর্ক থাকতে হবে ক্রিকেট টিমের অধিনায়কের। তাই ফ্রেন্ডস, এই খারাপ আচরণই হয়তো হার্দিক পান্ডিয়াকে পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক পদ পাওয়া থেকে। তাই ফ্রেন্ডস, এটা প্রথম কারণ মনে করছে ক্রিকেট এক্সপার্টরা। আর ক্রিকেট এক্সপার্টদের মতে সবথেকে বড় যদি কারণ হয় সেটা হচ্ছে দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ফ্রেন্ডস হার্দিক পান্ডিয়ার ফিটনেস। আর আমরা দেখেছি আইপিএল 2024-এর আগে কিন্তু হার্দিক পান্ডিয়া চোটের কারণে বারবার মাঠের বাইরে চলে গেছে। একবার খেলেছে আবার চোট পেয়ে ফ্রেন্ডস মাঠের বাইরে চলে যেতে দেখেছি হার্দিককে। তাই একটা টিমের অধিনায়ক যদি বারবার চোটগ্রস্ত হয়, বারবার যদি ফিটনেসের সমস্যায় থাকে, তাহলে কিন্তু সেই টিম কম্বিনেশনটা পুরোপুরি ফ্রেন্ডস ব্যর্থ হয়ে যাবে, সেই টিম অনেক সমস্যায় পড়বে। তাই ক্রিকেট এক্সপার্টদের মতে হার্দিক পান্ডিয়ার ফিটনেস সব থেকে বড় কারণ হয়ে উঠতে পারে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক পদ না পাওয়ার পিছনে। তাই ফ্রেন্ডস, ক্রিকেট এক্সপার্টরা এই দুই কারণে তুলে ধরছে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক না করার পেছনে। প্রথম কারণ হচ্ছে খারাপ আচরণ মাঠের মধ্যে, আর দ্বিতীয়ত ফ্রেন্ডস খারাপ ফিটনেস। এই দুই প্রধান কারণ মনে করছে ক্রিকেট এক্সপার্টরা ভারতীয় ক্রিকেট টিমে হার্দিককে অধিনায়ক না করার পেছনে। ফ্রেন্ডস, তোমাদের মতে কি বলে, হার্দিককে অধিনায়ক না করার পেছনে সবথেকে বড় কারণ কি হতে পারে, সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।